টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসিরের সমর্থনে এই মাহফিল আয়োজন করা হয়। ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার বিকাল 4টায় ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ উপস্থিত হন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা যুব দল, মহিলা দল, ছাত্র দল এবং সহযোগী সংগঠনের নেতারা। দোয়া মাহফিলে আলোচনা শেষে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। পাশাপাশি সকলকে আহ্বান জানানো হয় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই দোয়ায় অংশ নিতে। ঘাটাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ ধরনের দোয়া ও সমর্থন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। গতকাল সকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে নেত্রীর জন্য কেন্দ্রীয়ভাবে ঘাটাইলে আমরা একটা দোয়া মাহফিল আয়োজন করব। আমরা এই এক রাতের ব্যবধানে সবাইকে সঠিকভাবে আসলে দাওয়াত পৌঁছাতে পারি নাই। যতটুকু পেরেছি দলের যারা শুভাকাঙ্ক্ষী, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আছে, হৃদয়ে শ্রদ্ধাবোধ আছে, আমাদের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল নির্বিশেষে আজকে এখানে সমাবেত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ এমন একটি ক্রান্তিকালে আজকে দাঁড়িয়ে আছে যেখানে এখন বাংলাদেশের সকল মত পথ সবকিছু এক হয়ে গিয়েছে। সমগ্র বাংলাদেশ একজন মানুষের সুস্থতার জন্য আজকে দোয়ারত, প্রার্থনারত রয়েছে। যিনি হিমালয়ের মতো এই বাংলাদেশকে আগলে রেখেছেন, যিনি এই বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে কখনো এই বাংলাদেশকে ছেড়ে যান না। শুধু বিএনপির নেতা কর্মী নয়, তিনি এই বাংলাদেশকে কখনো ছেড়ে যান নাই। তিনি তার জীবনের প্রতিটি সময় তিনি তার জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন বলেই তিনি বিদেশ থেকে চিকিৎসা করে ফিরে এসেছিলেন এই স্বৈরাচারের দেশে।